খড়গের বিরুদ্ধে মুখোমুখি সংঘাতে নেমে পড়লেন অধীর। যে বার্তা দিয়ে খড়গে হয়তো অধীরকে চুপ করতে চেয়েছিল ৬৮ বছরের কংগ্রেস নেতা, তাতে আরও সুর চড়ালেন। দলের সৈনিক হিসাবে এই লড়াই আমি চালিয়ে যাব। মমতা নিয়ে খড়গে হুমকির জবাব পাল্টা দিলেন অধীর। সভাপতি মল্লিকা অর্জুন খড়গে কড়া বার্তা দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে। ২ ঘন্টার মধ্যে দলের সর্বোচ্চ পদাধিকারে পাল্টা বার্তা দিলেন বিদায়ী লোকসভার কংগ্রেস দলনেতা অধীর এবং বুঝিয়ে দিলেন খড়গে যাই বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের বিরোধিতায় তিনি রাশ টানবেন না। এই বার্তা দিতে গিয়ে অধীর মনে করেন তিনি হাইকমান্ডের লোক। অধীরের উদ্দেশ্যে খড়গে শনিবার বলেন, হাইকমান্ডের কথা মানতে হবে, তাদের সিদ্ধান্ত অনুসরণ করতে হবে, না হলে বাইরে যেতে হবে। ভোটের পর সরকার গঠনের ক্ষেত্রে কী হবে না হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধীর চৌধুরী কেউ নন, সেটা ঠিক করবে হাইকমান্ড। এই বক্তব্যের অব্যবহিত পরে অধীর বলেন, আমি CDWDU মেম্বার, আমি হাইকমান্ডের লোক। তারপর এ নিয়ে বহরমপুর কংগ্রেস দপ্তরে সাংবাদিক বৈঠক করেন অধীর। সেখানে তিনি বলেন, কংগ্রেসকে কেউ খতম করবে, আমি তাকে খাতির করব তা তো হতে পারে না। দলের সৈনিক হিসাবে এই লড়াই আমি থামতে পারবো না। তার কথায়, আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা, আমার বিরোধিতায় কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই। পশ্চিমবঙ্গে আমার পার্টি রক্ষা করার লড়াই করতে। রাজনৈতিক মহলের অনেকের মত, খড়গের বিরুদ্ধে মুখোমুখি সংঘাতে নেমে পড়লেন অধীর। যে বার্তা দিয়ে খড়গে অধীরকে হয়তো চুপ করাতে চেয়েছিল ৬৮ বছরের কংগ্রেস নেতা, তাতে আরও সুর চড়ালেন। খড়গে অধীর এই সংঘাত থামাতে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা হস্তক্ষেপ করেন কিনা তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।